নমস্কার বন্ধুরা, লাইভ অফ সুন্দরবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখতেই পাচ্ছেন আমার হাতে পাকা আম। এই পাকা আম দিয়ে আমি বানাবো আমের ফুরুলি। আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে আমি রান্নাঘরে যাচ্ছি, আজকে রেসিপি আমি শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি। আমি এখানে আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমগুলো আমি কেটে পিস পিস করে নেব। আর এখানে একটা মিক্সচার মেশিন নিয়েছি, এতে আমি আমগুলো পিসগুলো দিয়ে মিক্সিতে মিক্সচার করে নিয়ে চলে আসব। আপনারা তো অনেক রকম ফুরুলি খেয়েছেন, তবে এই প্রথম আমের ফুরুলি আমি বানাচ্ছি। খেতে খুবই ভালো লাগবে আশা করছি। আপনারাও চাইলে বাড়িতে একবার এই আমের ফুরুলি বানিয়ে খাবেন। এই সময় আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আমি এখানে 3টে আম নেব। একইভাবে সমস্ত আমগুলো এরকম ছাড়িয়ে আমি পিস পিস করে নেব। ময়দা, চালের গুঁড়ি আর চিনিটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এইবারে দিয়ে দেব আমের মার, যেটা পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি অল্প অল্প পরিমাণে দেব, দিয়ে ভালোভাবে মাখাবো। পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব গরুর দুধ। আপনারা দুধ না থাকলে জলও দিতে পারেন। অল্প অল্প করে গরুর দুধ দিয়ে আমি মাখাবো। ব্যাটারটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করব না। দিয়ে দেব লবণ। এইভাবে আমি এখন 15 মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে বানাতে হবে, খুব নরমও না খুব শক্তও না, এইভাবে করবে। এদিকে তেলটাও গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি আমের ফুরুলি ছেড়ে দেব। আমি হালকা আছে, জালটা কম রেখে আমি আমের ফুলিগুলো ভেজে নেব। গোড়াগুলো আমি এক পিঠ উল্টিয়ে দেব। এইভাবে হালকা আঁচে হতে থাকবে। আমের ফুলুরিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি বাদবাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। একটা স্টিল ছবি আছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, আমের ফুরুলি কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই ওপরটা খুব মুচমুচে আর ভিতরটা খুব সফট হয়েছে। এই সামনে জামাই ষষ্ঠী, আপনারাও বানাতে পারেন বাড়িতে। ওপরটা মুচমুচে আর ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। দেখুন, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই আমের ফুরুলি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।